যেদিকে চোখ যায় সেদিকেই অথই পানি। গেল কয়েকদিন ধরে এই পরিস্থিতি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের বিহারে। গলা সমান পানিতেই একটু আশ্রয় পেতে মরিয়া বানভাসী মানুষ। তলিয়ে গেছে লোকালয়, স্কুল, কলেজ। আকস্মিক বন্যায় পানিবন্দী বিহারের 12 লাখ মানুষ। পরিস্থিতি এতটাই নাজুক যে বিদ্যুৎ কেন্দ্র প্লাবিত। অন্ধকারে দিন কাটাচ্ছেন অনেকে। पावर भी जो है बिजली वाला, ये एकदम पावर हाउस एकदम डूब गया है, जो हर लोगों में अंधकार छा गया है। पानी है घर में, हैं, माल मवेशी का दिक्कत है, स्कूल जाने का सुविधा हो गया, स्कूल में पानी है, सारा जगह एकदम डूब गया। एकदम पानी से हम लोग अस्त व्यस्त हो गए हुए हैं। বন্যায় ডুবে গেছে ঘর, নষ্ট প্রয়োজনীয় আসবাবপত্র। খোঁজ নেই অনেকের গবাদি পশুরও। কেউ কেউ পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। সুপেয় পানি ও খাদ্য সংকটে ভুগছে বানভাসী মানুষ। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভুক্তভোগীরা বলছেন কয়েক দশকেও এমন বন্যা দেখেননি তারা। পানিবন্দীদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে দুর্গম এলাকায় খাদ্য, পানি এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এ নিয়ে রয়েছে অনেকের অভিযোগ। कुछ भी नहीं बचा घर में, खाने के लिए कुछ भी तरस रहे हैं। अभी कोई हेल्प के लिए नहीं आया इधर में। हमारा हेल्प के लिए कोई सरकार वरकार कोई भी नहीं है। मुखिया सरपंच कुछ भी नहीं हेल्प के लिए आया। सब कुछ बह गया पानी में। माल जाल बकरी बकरा जो भी था सब बह गया, कुछ भी नहीं बचा सर। উদ্ধার কার্যক্রমে গতি বাড়াতে নৌকা ও ভাসমান অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।